হ্যালো বন্ধুরা, স্বর্ণস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি আজকে দুপুরে রান্নাবান্না করে নিতে। তো আজকে দুপুরে আমি কচু দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানাবো। করে দেখাবো সরিষা দিয়ে কচু ভর্তা। যারা কচু এইভাবে এখনও খেয়ে দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো একবার হলেও এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি মুখে লেগে থাকার মতো একটা টেস্ট পাবে। তো আমি যেহেতু কচুর ভর্তা বানাবো, তো ভর্তাতে তো সরিষার তেলটাই ভালো যায়। তো এই জন্য আমি প্রথমে সরিষার তেল দিয়ে আর ওই যে কুচি করে রাখা যে কচুগুলা সেটা দিয়ে দিলাম। এখন একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। কচুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ওটা আমি একটা বাটিতে নামিয়ে তারপরে ওই প্যানে আবারও তেল দিয়ে কিছু রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ এটা দিয়ে আর একটু সামান্য একটু এর ভিতরে লবণ হলুদ দিব, দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি যে কচুটা সিদ্ধ করে রেখেছিলাম ওই কচুটা পেঁয়াজের মধ্যে দিয়ে এটাকেও আরেকটু ভালোভাবে ভেজে নিব। কচুটা ভাজা হয়ে গেছে, ওটা একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে আমি এই যে পাটায় এখন বেটে নিচ্ছি সরিষার মধ্যে হালকা একটু পানি দিয়ে আমি সরিষাটা ভালোভাবে বেটে নিব। আমি সরিষাটাকে ভালোভাবে বেটে নিয়েছি। এখন এর মধ্যে যে কচুটা দিয়ে দিচ্ছি, কচুটা দিয়ে আমি অল্প অল্প করে বেটে নিব। তো আপনি এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন, ব্লেন্ডারেও ভালো হয়, তবে আমি পাটায় বেটে নিচ্ছি। পাটায় বাটলে আমার কাছে মনে হয় যে কোনো ভর্তার স্বাদটা একটু বেড়ে যায়। কচুটাকে ভালোভাবে বেটে নিয়ে তারপর এখন এর মধ্যে আমি দিয়ে দেব শুকনা মরিচ। আমার আগে থেকে মরিচটা ভাজা ছিল, আর সামান্য একটু সরিষার তেল এটা দিয়ে তারপরে আমি এখন কচুটাকে ভালোভাবে মেখে নেব। আর মাখানোর সময় আপনি একটু লবণটা চেক করে দেখবেন, যদি লবণ হয়ে থাকে তাহলে তো আর দেওয়ার দরকার নেই, আর না হলে আর একটু দিয়ে নেবেন। তো এই যে আমার কচু বাটাটা হয়ে গেছে, এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটা খাওয়ার পর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, আমি এই ফুলকপি আলু দিয়ে মাছটা রান্না করব। তো আমার রান্নাবান্না কমপ্লিট, দুপুরের খাবারটা এখন খেয়ে নেব। তো চলেন এক নজরে দেখিয়ে দিই যে আজকে দুপুরে কী কী আয়োজন ছিল। আজ থাকছে ফুলকপি আর তেলাপিয়া মাছ, ডাল, হেলাঞ্চা শাক, আর এই যে সেই কচুর ভর্তা, সাথে টমেটো ভর্তা, আর গরম ভাত তো আছেই।
তো বন্ধুরা, সব মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। বাই বাই।